হযরত জাবের থেকে বর্ণিত আছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাতুর রিকাব অভিযানে গিয়েছিলাম। একটি ছায়াদার বৃক্ষ দেখে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতে লাগলেন, আর আমরা কিছু দূরে অবস্থান করতে লাগলাম। সহসা শত্রুপক্ষীয় একজন মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল। এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন এবং তার তরবারি গাছের সাথে ঝুলছিল। সে এসেই রাসূলুল্লাহর তরবারি হাতে নিয়ে বলল, হে মুহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীকভাবে দৃপ্ত কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ। এই কথা শোনা মাত্র লোকটির হাত থেকে তরবারি খসে পড়ল। অমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি তুলে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন, বলো এখন কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? সে বলল, আপনি মহানুভবতা প্রদর্শন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সাক্ষ্য দিতে প্রস্তুত আছো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আমি তার রাসূল? সে বলল, না, তবে আমি ওয়াদা করছি যে আমি কখনো আপনার সাথে যুদ্ধ করব না এবং আপনার শত্রুদের সঙ্গী হয়ে যুদ্ধ করতে আসব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন। সে চলে গেল। নিজ গোত্রের কাছে গিয়ে সে বলল, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করে এলাম। পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর নেই। শিক্ষা: 1. আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, অবিচল নির্ভরতা ও সৎ সাহস মুমিন ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র। 2. নাগালে পেয়ে শত্রুর প্রতি মহানুভবতা ও ক্ষমা প্রদর্শন ইসলামের দাওয়াত দাতাদের সবচেয়ে মূল্যবান গুণ। এই দ্বারা মানুষের হৃদয় জয় করা যায়। 3. শত্রুকে সবসময় সমতে দীক্ষিত করার আশা করা ঠিক নয়। কখনো কখনো তার শত্রুতার তীব্রতা হ্রাস পাওয়াকেই যথেষ্ট মনে করা উচিত। তাকে সংঘর্ষের পথ থেকে সরাতে পারাও একটি উল্লেখযোগ্য সাফল্য।